আসসালামু আলাইকুম, আমি আবেগ এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। সবাই আবেগকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ও লাইক অবশেষে আমরা চলে আসছি মোহনপুর রবার ডানে। এই দৃশ্যটা কিভাবে আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব? ও মাই গড, এটা 120 টাকা প্লেট, আসলেই অসাধারণ, অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, আমি আবেগ এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। আজকে ভিডিও খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা করতে যাচ্ছি, আজকে আমাদের ম্যাচে আমাদের বড় ভাইদের বিদায় দিতে যাচ্ছি, কারণ বড় ভাইরা লাস্ট সেমিস্টারে আছে, ভাইরা চলে যাচ্ছে, এই কারণে আমরা বড় ভাইদের বিদায় দিচ্ছি কি দিয়ে? রাফসান, আমার বন্ধু আছে রাফসান, বিদায় দিচ্ছি কি দিয়ে? ভাইদের বড় ভাইদের আমরা কাচ্চি বাইরে চলেছি, বড় ভাইদেরকে আমরা কাচ্চি খাওয়াতে নিয়ে যাচ্ছি। ও সুবহানাল্লাহ গাইস, আমার বন্ধু দেখেন গাইস, রেডি ফুল উপরে কাচ্চি খাওয়াতে বলো কি কাচ্চি খাওয়াবে। আমি আর কি বলবো, এই যে ছোট পোলাপানদেরকে নিয়ে খাইতে যাচ্ছি আমি। এই যে আমার বড় ভাই, এই ভাইটা চলে যাচ্ছে আমাদের লাস্ট সেমিস্টার ভাই। ভাই খুব লজ্জা পাই, ক্যামেরা সামনে খুব লজ্জা পাই। আর আমার ক্যামেরা পিছনে আমার বন্ধুটাকে দেখাবো না। গাইস, আজকে আমাদের বড় ভাইদের বিদায় দেবো আমরা। অনেকদিন তাদের সাথে ছিলাম, তাদের শাসনে ছিলাম, তো এই সবকিছু মিলে আর কি চলে যাচ্ছে। হ্যাঁ, লাস্ট একটা স্মৃতি হিসেবে আমরা আর কি চাচ্ছি যে আজকে তাদের সাথে একটু বিদায়টা একটু উদযাপন করি, এই জন্য আর কি। ভাই হ্যাঁ, তুমি কি এক্সাইটেড? আমি খুব এক্সাইটেড, অনেক খুশি, অনেক অনেক অনেক। আচ্ছা ঠিক আছে, লেটস গো গাইস। আমাদের বড় ভাই রেডি হচ্ছে। কি বলবো গাইস, আমি স্পিচলেস। ভাই উপর থেকে সুন্দর, যে সুন্দর গেট আপটা নিচে ভাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাইস, আমার অটো ঠিক হয়ে গেছে। কতক্ষণ পর বন্ধু? 10 মিনিট পর। 10 মিনিট ধরে আমরা অটো খুঁজতেছি গাইস, অটো পাওয়া যাচ্ছে না। দিনাজপুরে অটোর অভাব হয়ে গেছে। এখানে খুব ওয়ার্ড লাগতেছে, কারণ অনেকে খাচ্ছে, তার কারণ এখানে সেভাবে কথা বলা যাচ্ছে না। তো গাইস, এনজয় করুন ভিডিওটি। এবং ওয়েট লাগতেছে কথা বলতে একটু। কাচ্চি খাওয়ার পর আমরা চলে আসি বড় মাঠে, ভাইদেরকে নিয়ে কুক খাচ্ছি, মোজো খাচ্ছি। মোজো মোজো আমরা ইসরায়েলি প্রোডাক্ট খাই না, আমরা মোজো খাই। ভাই শেষ করে ফেলাছে। লাইক এন্ড শেয়ার। আচ্ছা ঠিক আছে, সবাই আবেগ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আচ্ছা সবাই আবেগকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ও লাইক কমেন্ট শেয়ার। কি বলবো আমি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেল আপনার নয়। আবেগের গাইস, আমি ম্যাচে থাকা অবস্থায় আমার বন্ধুর কথা শুনে আসলাম হচ্ছে সুইমিং পুলে গোসল করতে। মানে আমার জায়গা থেকে এখান পর্যন্ত আসতে আমার প্রায় আধা ঘন্টা ধরে আমি হাঁটতেছি, এখন পর্যন্ত আমি পাচ্ছি না গাইস, আমি হাঁটতে পারি না। এই ছেলেটা বোঝেই না, খালি আমার হাঁটে নিচ্ছে, ইচ্ছা করে হাঁটে নিচ্ছে। তো গাইস, আমরা খুব এনজয় করলাম এবং সেই সাথে খুব ক্লান্ত। তারপর তুমি কেমন এনজয় করলে? সেই এনজয় করছি। এনজয়টা খুব সুন্দর হয়েছে, বাট অনেক ক্লান্ত। আমরা কোনো খাওয়া দাওয়া, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শুক্রবার, জুমার দিন। প্রতিটি ব্লগে, প্রতিটি ভিডিওতে যদি একটি করে ইসলামিক কথা বলি, তো আজকের কথা হচ্ছে শুক্রবার, জুমার দিন বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা বড় দরুদ, যেটাই হোক বেশি বেশি করে দরুদ পড়বেন, কারণ প্রত্যেক জুমাবারের দরুদ গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করা হয়। জানি না আমি ঠিক বলছি কিনা, আপনারা জেনে নেবেন। তো গাইস, আবারও আমরা চলে এসেছি। আমরা এখন যাচ্ছি মোহনপুর রবার ড্রান নাকি কি জানা বলে, ওখানে গোসল করতে। আমরা এতদিন বড় ভাইদেরকে সারপ্রাইজ দিলাম, বড় ভাই আজকে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিচ্ছে। সকালে উঠে বলতেছে যে চলো একটু গোসল করে আসি রবার ড্রানে। তো আমার নাম সুন্দরী বন্ধু রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া আছে, ঘোরাঘুরি আছে, পুরা সাথে আমার বন্ধু মাসুদ আছে, এই বন্ধু মিরাজ আছে, সৈয়দপুরি 2 নম্বরই ভাই। এই সৈয়দপুর সাথে আমার বন্ধু আরাফাত, পার্বতীপুর, আর রাফসান আছে, শাকিল আছে, সামনে অবশেষে আমরা চলে আসছি মোহনপুর রবার ডানে। ওয়াও গাইস, দ্য ন্যাচারাল ভিউ, কি বলবো গাইস। নাইম, এটা তো তোমাদের এলাকা, তুমি তো আগে দেখছো। অবশ্যই আমার এলাকা। তোমরা ওই যে আমি ফ্রেন্ডকে নিয়ে আসছি সবাইকে দেখার জন্য। আচ্ছা, দেখো সবাই মোহনপুর
তো মাসুদ, তুমি তো ফার্স্ট টাইম, আমি তো ফার্স্ট টাইম, তোমার কেমন লাগতেছে? মানে এই ভিউটা কি, মানে কিভাবে তুমি এক্সপ্লেন করতে পারো? ভিউটা পুরাই অসাধারণ। মানে এক্সপ্লেন করার মতো না, এরকম নাকি? হ্যাঁ। গাইস, এখানে সবাই ছবি উঠালে আমি ছবি উঠাইনি, কারণ আমি ভিডিও করতেছি, আপনাদেরকে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং কেমন মজা হচ্ছে সেটা একটু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করতেছি। তো ওখানে সব বড় ভাইরা ড্রেস চেঞ্জ করতেছে নামার জন্য। ওয়াও, ভিডিও হচ্ছে। গাইস সব করে ফেলাম, আমি লাভ দেবো। সব খুলে ফেলাম গাইস। কি মিরাজ, কি বের হচ্ছ? ইনশাআল্লাহ দেখি। দেখি, যাচ্ছি আমি, বের হবো না। গাইস দেখেন আমার দুই বন্দুক দেখেন। গাইস আমি বারবার বলতেছি যে এই দৃশ্যটা আপনাদের মাঝে এক্সপ্লেন করার মতো না। তো দেখেন এই দৃশ্যটা কিভাবে আমি আপনাদের সামনে এক্সপ্লেন করবো, এবং এত চিল হচ্ছে, এত মজা হচ্ছে গাইস। ধরো ধরো ধরো, রেডি। ও গাইস, এখানে একটু পিছলা বেশি, মানে পিছল আর কি, মানে খুব পিছল। আমরা যাচ্ছি, দোয়া করবেন গাইস আমরা যেন পড়ি না। ছবি উঠাবি? ওকে। আবারও চলে গেছে ওখানে লাভ দিতে, দেখেন। সাবধানে দিও, সাবধানে সাবধানে সাবধানে, দাও দাও দাও, সাবধানে দিও। ও মাই গড, আমরা মনপুর ব্রিজে আমাদের মাছ ধরতে একটু সবাই মাছ মাছ ধরতেছে, মাছ 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 পাইছো? এবং আমাদের ভাইয়েরা ওইদিকে মাছ পাইছো? মাছ 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 ধরতেছে, মাছ পাইছো বন্ধুরা আমাদের শাহরুখ খান করে দেওয়ার জন্য। ওরে বাপরে বাপ, দৃশ্যটা একবার অস্থির হয়ে গেল। সত্যি আজকের মজাটা করতেছি, সত্যি আল্লাহ সৃষ্টি মহান, আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর দৃশ্য, আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দিয়েছে আমাদের আশেপাশে। সকলে একবার যারা ভিডিও দেখতেছি, সকলে একবার করি আলহামদুলিল্লাহ যে আমরা এত সুন্দর নাজ নিয়ামত গুলো ভোগ করতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং আমার যেসব ভাইরা চলে যাচ্ছে, সব ভাইদের জন্য সকলে দোয়া করবেন যেন ভাইরা তাদের মনে আশাগুলো পূরণ করতে পারে। অনেক ভাইরা ডুয়েট প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য সকলে দোয়া করবেন। এবং জাস্ট লুক এট দ্য ভিউ, মানে অসাধারণ আর কি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গাইস, পানির স্রোত এত যে আমাদের চশমাটা পানির মধ্যে পড়ে গেছিল, কাজটা হারাই গেছে গাইস। কষ্টের বিষয় হচ্ছে এতখানি টুসুল করা, এনজয় করার পর খুব ক্লান্ত, আবার এতখানি বেয়ে উঠতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কষ্টের বিষয়। পানিতে প্রচুর স্রোত, প্রচুর কষ্ট হচ্ছে। এই প্রতিকূল পানির বিপরীত পরিবেশে কিভাবে বেঁচে থাকতে হয় এটা আমি আপনাদেরকে শিখাবো। গাইস এখন শুধু প্রচুর পিছলাম, এখন শ্যাওলা দিয়ে পুরা সিমেন্টটা হয়ে আছে। ওই মাসুদের স্টাইলে নামো, বড় ভাইরা ওখানে নৌকা ঠিক করতেছে, আমরা যাবো নৌকায় ঘুরতে, দেখি হয় কিনা। অবশেষে আমাদের খুব সুন্দর নৌকায় আমরা চলে গেছি। তো সব বন্ধুরা মিলে একটু রিল্যাক্স মুডে, এতক্ষণ তো ওখানে গোসল করলাম, এখন একটু রিল্যাক্স মুডে একটু ঘুরতে যাচ্ছি। এই যে মামা এখানে চালাচ্ছে, এই মামা এখানে বিড়ি খাচ্ছে। এই নদীতে আমরা নৌকা চড়ে ঘোরার একটা আনন্দ কি আর বলবো গাইস। গোসল করলাম, গোসলের পরে গোসলের পরে যে মানে ক্লান্তিটা হলো, সেই ক্লান্তিটাই ঘোরাফেরার পরে আমাদের ক্লান্তিটা চলে যাচ্ছে। ভাইরা ওখানে আছে, ভাইরা চারজন ওখানে, মানে আলাদা ডিবেট হয়ে গেছে আমরা। কেমন লাগছে ভাই আরাফাত, কেমন লাগছে? খুব ভালো খুব ভালো খুব ভালো, মানে রিল্যাক্স ফিল হচ্ছে নাকি? Wow, the natural beauty, the beauty. মামা এদিকে কি? এদিকে ইন্ডিয়া। গাইস, একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে যে আমরা এর আগে আসলাম সব ভাইরা মিলে, মানে যে চারজন উঠছিলাম সবার ছবি ভিডিও করে দেওয়ার পরে লাস্ট পর্যায়ে আমার যখন ভিডিও করতে গেছে, ওরা ভিডিও ক্যামেরা অন করতে ভুলে গেছে। এই কারণে আবার আমরা চলে আসলাম, মাসুদকে নিয়ে আমি আবারও চলে আসলাম, মানে সবাই ওখানে নামলো, আমরা আবারও চলে আসলাম।
মনোরম পরিবেশে। ওই যে দেখেন ওখানে বাগানে কত পরিমাণ আম ধরছে, মানে এই জায়গাটা এতটা সুন্দর লাগতেছে কি আর বলবো গাইস, মানে যদি এখানে থাকা যেত আমি থেকে যেতাম একদিনের জন্য। আর যে বাতাস আর যে পরিবেশ, মানে এত ক্লান্তির পরে যে এই যে আমরা ঘুরতেছি এই বাতাসের মধ্যে রিল্যাক্স ফিল করতেছি, এটাই আলহামদুলিল্লাহ। আর যে সৌন্দর্য আল্লাহ তাআলা নাজ নিয়ামত যত রাখছে ওই যে পিছনে, মানে এগুলো ক্যামেরায় দেখানোর চাইতে সরাসরি যদি আপনারা দেখেন তাহলে অনেক ভালো লাগবে। তো আপনারা যদি দিনাজপুর কখনো এসে থাকেন অবশ্যই আপনারা আসবেন এবং প্রকৃতিকে উপভোগ করবেন। আশা করি আপনারা আসতে, এখানে 1 পয়সা লাগে না, এখানে গোসল করবেন ফ্রিতে। এই মামাদেরকে শুধু অল্প কিছু টাকা দিবেন, আপনাদেরকে সুন্দর পরিবেশে আপনাদেরকে ঘোরাবে, মানে খুব সুন্দর পরিবেশ হবে। তো ভাইরা ওখানে আমার অপেক্ষা করতেছে, আমরা ভাইদের কাছে যাব, যাওয়ার পরে আমাদের খাওয়া দাওয়ার ভিডিও দেখাবো। ভাইরা আমাদেরকে হয়তো খাওয়া দাওয়া আয়োজন করছে, আমরা যা বুঝতে পারছি। তো চলেন, মানে এখানকার বিখ্যাত নাকি মামা, এখানকার হাঁসের মাংস নাকি বিখ্যাত, আসলে ভালো ভালো। ফটোগ্রাফার খুব কষ্ট করে ভিডিও করলো, ভিডিওগ্রাফারকে দেখাই। ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন। আশা করি এই রাবার ড্যাম সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং এই পরিবেশ সম্পর্কে জানতে পারবেন, অনেক ভালো লাগবে। ইনশাল্লাহ আপনারাও আসবেন। নেচার, দ্য নেচার অফ বিউটি। অনেক কষ্টের পরে ঘোরাঘুরি আনন্দ সব শেষে আমরা এখন খেতে যাচ্ছি কোথায়? লক্ষ্মীতলা। লক্ষ্মীতলার বিখ্যাত হাঁসের মাংস। লেটস এক্সপ্লোর আওয়ার মান্নান হোটেল এন্ড বিরিয়ানি হাউসের হাঁসের মাংস। খাবার চলে আসছে, তো আলু ভাজিটা অনেক ভালো, আলু ভাজিটা টেস্ট আছে। ফাইনালি হাঁসের মাংসটা চলে আসছে। এটা 120 টাকা প্লেট। 1 2 3 4 5 6 6টা আর একটা হাড্ডি থাকবে। 6 পিস মাংস, একটা হাড্ডি। ওয়াও, সফল ট্রাই করে আমাদের হাঁস ভুনাটা। ওয়াও, গাইস দিস হেভি সুন্দর, হেভি। কেমন লাগতেছে নাইম? আমি তো তোমাদের আগে বলছি যে এখানে অসাধারণ খাওয়া দাওয়া। জি জি জি, আমরা বুঝতে পারছি অসাধারণ। তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ, অসাধারণ। আগে নাইম আমাদের আগে বলছিল যে এখানকার অসাধারণ, আসলেই অসাধারণ, অনেক সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটি দেখলেন, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সামনে ঈদ আসতেছে, ঈদের ব্লগটি যদি চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।